ইতিহাসের পাতা উল্টালে আমরা এমন অনেক সাম্রাজ্য দেখা পাই যারা ক্ষমতার দম্ভে নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করেছিল। আজ থেকে হাজার হাজার বছর আগে প্রাচীন মিশরের বুকে গড়ে উঠেছিল এমনই এক পরাক্রমশালী সাম্রাজ্য, আর সেই সাম্রাজ্যের সিংহাসনে বসেছিল এমন এক শাসক যার অহংকার ছুঁয়েছিল আকাশকে। সে কেবল একজন রাজাই ছিল না, সে দাবি করেছিল নিজেকে একজন প্রভু বলে। তার নাম ফেরাউন। কিন্তু ক্ষমতার এই বিশাল পাহাড় হিসাবে একজন মানুষ কিভাবে ধূলিসাৎ হয়ে গেল, একজন সাধারণ মানুষ লাঠির আঘাতে কিভাবে নীল নদের বুকে ভেসে আসা এক অসহায় শিশু হয়ে উঠল সেই জালিম শাসকের সবচেয়ে বড় আতঙ্কের কারণ। আজ আমরা জানবো মানব ইতিহাসের সবচেয়ে শ্বাসরুদ্ধকর এবং রোমাঞ্চকর এক সত্য কাহিনী, হযরত মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের সংঘাতের ইতিহাস। সময়টা ছিল বনী ইসরায়েলদের জন্য এক চরম অন্ধকার যুগ। ফেরাউন বনী ইসরায়েল সম্প্রদায়কে মিশরের দাস বানিয়ে রেখেছিল। তাদের দিয়ে পাথর টানা, পিরামিড তৈরি করা এবং অমানবিক পরিশ্রম করানো হতো। অহংকার আর জুলুমের এই রাজত্বে একদিন ফেরাউন এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখলো। সে দেখলো বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন ধেয়ে আসছে তার দিকে, এবং সেই আগুন মিশরের সবকিছু পুড়িয়ে ছাই করে দিচ্ছে, কিন্তু বনী ইসরায়েলের কোনো ক্ষতি হচ্ছে না। আতঙ্কিত ফেরাউন তার রাজসভার জ্যোতিষীদের ডাকলেন। তারা স্বপ্নের ব্যাখ্যা দিল, বনী ইসরায়েলের ঘরে এমন এক পুত্র সন্তানের জন্ম হতে যাচ্ছে যার হাতে আপনার রাজত্বের পতন ঘটবে এবং আপনার মৃত্যু হবে। এই কথা শুনে ফেরাউন ক্রোধে উন্মাদ হয়ে গেল। সে এক ভয়াবহ নির্দেশ জারি করলো। নির্দেশ দিল, আজ থেকে বনী ইসরায়েলের ঘরে যত পুত্র সন্তান জন্ম নেবে তাদের সবাইকে নির্মমভাবে হত্যা করতে হবে। কেবল কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখতে হবে শুধুমাত্র দাসত্বের জন্য। শুরু হলো এক ইতিহাসের সবচেয়ে জঘন্যতম গণহত্যা। কিন্তু ফেরাউন জানতো না, মহান আল্লাহর পরিকল্পনা মানুষের সব চক্রান্তের চেয়েও শক্তিশালী। ঠিক এই ভয়ঙ্কর সময়ে বনী ইসরায়েলের এক ঘরে জন্ম নিলেন হযরত মুসা আলাইহিস সালাম। তার মা চরম আতঙ্কের দিন কাটাচ্ছিলেন। তখন আল্লাহ তাকে নির্দেশ দিলেন, তুমি শিশুটিকে একটি সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দাও। ভয় পেও না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। বুক ফাটা কান্না নিয়ে মা তার কলিজার টুকরাকে ভাসিয়ে দিলেন বিশাল নদীর বুকে। সিন্ধুকটি ভাসতে ভাসতে সোজা ফেরাউনের রাজপ্রাসাদের ঘাটে গিয়ে ভিড়ল। ফেরাউনের স্ত্রী মহিয়সী নারী আসিয়া সিন্ধুকটি খুললেন। ফুটফুটে এক সুন্দর শিশু দেখে তার হৃদয় মমতায় ভরে গেল। ফেরাউন শিশুটিকে হত্যা করতে চাইল, কিন্তু আসিয়া তাকে বাধা দিয়ে বলল, ওকে মেরো না, হতে পারে সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পালক পুত্র হিসাবে গ্রহণ করব। কি আশ্চর্য যে ফেরাউন হাজার হাজার শিশুকে হত্যা করলো, নিজের সিংহাসন বাঁচাতে নিজের ধ্বংসকারীকে নিজের রাজপ্রাসাদে নিয়ে গেলেন, নিজের অন্নে লালন পালন করতে শুরু করলেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের প্রাসাদে রাজপুত্রের মর্যাদায় বড় হতে লাগলেন, কিন্তু তিনি জানতেন তার শেকড় বনী ইসরায়েল। একদিন এক মিশরীয় এবং এক বনী ইসরায়েলের মধ্যে ঝগড়া হচ্ছিল। মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলকে বাঁচাতে গিয়ে মিশরীয় লোকটিকে একটি ঘুষি মারলেন এবং ঘটনাচক্রে লোকটি মারা যায়। ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যার নির্দেশ দিলে তিনি মিশর ছেড়ে মাদিয়ান শহরের দিকে পালিয়ে যান। সেখানে দীর্ঘদিন প্রায় 10 বছর অতিবাহিত করেন। মাদিয়ান থেকে ফেরার পথে এক শীতের রাতে তুর পাহাড়ের কাছে মুসা আলাইহিস সালাম একটি অদ্ভুত আগুন দেখতে পেলেন। তিনি আগুনের কাছে যেতেই এক ঐশ্বরিক আওয়াজ ভেসে এলো, হে মুসা, আমি আল্লাহ বিশ্ব জগতের প্রতিপালক, তোমার জুতো খুলে ফেলো, কারণ তুমি পবিত্র উপত্যকা তুয়ায় আছো। আল্লাহ মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। তাকে দুটি বড় মুজিজা বা অলৌকিক ক্ষমতা দান করলেন। এক, তার হাতের লাঠি যা মাটিতে ফেললেই বিশাল সাপে পরিণত হয়, এবং দুই, তার হাত যা পকেটে ঢুকিয়ে বের করলেই উজ্জ্বল আলোয় ঝলমল করে উঠত। আল্লাহ নির্দেশ দিলেন, যাও ফেরাউনের কাছে, সে চরম অবাধ্য হয়ে গেছে, তাকে সরল পথে ডাকো। মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম এসে দাঁড়ালেন ফেরাউনের সেই দরবারে, যেখানে তিনি একসময় বড় হয়েছিলেন। তিনি ফেরাউনকে এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দিলেন এবং বনী ইসরায়েলদের মুক্তি চাইলেন। অহংকারী ফেরাউন হেসে উঠল। সে বলল, তুমি কি আমাকে জাদু দেখাচ্ছ? ফেরাউন তার রাজ্যের সবচেয়ে বড় জাদুকরদের ডেকে পাঠালেন মুসা আলাইহিস সালামকে পরাজিত করার জন্য। জাদুকররা তাদের দড়ি ও লাঠি মাটিতে ছুঁড়ে মারল। জাদুর প্রভাবে সেগুলো সাপের মতো কিলবিল করতে লাগলো। দর্শকরা ভয়ে শিউরে উঠল। তখন আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠিটি মাটিতে ছুঁড়ে মারলেন। মুহূর্তের মধ্যে সেটি এক বিশাল ও ভয়ঙ্কর অজগরে পরিণত হলো, যা জাদুকরদের তৈরি করা সব মিথ্যা সাপগুলোকে গিলে ফেললো। জাদুকররা বুঝতে পারলো এটি কোনো জাদু নয়, এটি নিশ্চিতভাবে স্রষ্টার শক্তি। তারা সাথে সাথে সেজদা লুটে পড়লো এবং ঘোষণা করলো, আমরা মুসা ও হারুনের রবের প্রতি ঈমান আনলাম। ফেরাউন রাগে ফেটে পড়লো এবং জাদুকরদের নির্মম ভাবে হত্যা করলো, কিন্তু তারা হাসি মুখে মৃত্যুবরণ করলো, তবে ঈমান ছাড়লো না। ফেরাউনের জুলুম যখন সীমা ছাড়িয়ে গেল, আল্লাহ
আল্লাহ মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন রাতের অন্ধকারে বনি ইসরায়েলদের নিয়ে মিশর ত্যাগ করতে। তারা ছুটতে ছুটতে এসে পৌঁছালেন লোহিত সাগরের কাছে। সামনে বিশাল উত্তাল সাগর আর পেছনে ধেয়ে আসছে ফেরাউনের রক্তপিপাসু সৈন্যবাহিনী। বনি ইসরায়েলরা ভয়ে চিৎকার করে উঠল, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম দৃঢ় কণ্ঠে বললেন, কখনোই নয়, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহ নির্দেশ দিলেন, তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম আঘাত করতেই এক বিশাল অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। সাগরের পানি দুই ভাগে বিভক্ত হয়ে মাঝখানে একটা শুকনো রাস্তা সৃষ্টি হলো। পানির স্তর দুই পাশে বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল। মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা নিরাপদে সাগর পার হয়ে পৌঁছে গেলেন। অহংকারী ফেরাউন নিজের বাহিনীকে নিয়ে সাগরের বুকে নেমে পড়লেন। যখন ফেরাউন ও তার বাহিনীর শেষ সৈন্যটি সাগরের মাঝখানে পৌঁছলো, তখন আল্লাহ নির্দেশ দিলেন সাগরের দুই ধারে পানিকে, আর পানি সঙ্গে সঙ্গে তাদের ডুবিয়ে দিল। বিশাল ঢেউয়ের নিচে তলিয়ে যেতে লাগলো ফেরাউন। যখন সে বুঝতে পারলো মৃত্যু নিশ্চিত এবং তার কোনো ক্ষমতা আর কাজে আসবে না, তখন সে চিৎকার করে বলে উঠলো, আমি ঈমান আনছি বনে ইসরায়েলরা যে আল্লাহর উপর ঈমান এনেছিল, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। কিন্তু আল্লাহ তার এই শেষ মুহূর্তের ঈমান গ্রহণ করলেন না, কারণ যখন তার কাছে সময় ছিল তখন সে চরম অহংকার করেছিল। হাজার হাজার বছর পর 1898 সালে লোহিত সাগরের তীরবর্তী এলাকায় থেকে একটি মমি উদ্ধার করা হয়। বিজ্ঞানীরা পরীক্ষা করে নিশ্চিত হন যে এই ব্যক্তি মৃত্যু হয়েছিল পানিতে ডুবে। হ্যাঁ, এটি সেই ফেরাউন। আজও মিশরের কায়রো মিউজিয়ামে তার অবিকৃত লাশ সংরক্ষিত আছে। যে ব্যক্তি নিজেকে ঈশ্বর দাবি করেছিল, আজ সে একটি কাচের মধ্যে বন্দী। সারা পৃথিবীর মানুষের জন্য অহংকারের পতনের এক জীবন্ত নিদর্শন। ফেরাউনের এই কাহিনী আমাদের স্মরণ করিয়ে দেয় যে ক্ষমতা, সম্পদ বা রাজত্ব কোনো কিছুই চিরস্থায়ী নয়। অহংকার মানুষের পতনের সবচেয়ে বড় কারণ, আর সত্যের জয় একদিন হবেই। বন্ধুরা, আজকের এই ঐতিহাসিক কাহিনী আপনাদের কেমন লাগলো জানাতে আমাদের কমেন্ট করে জানাবেন। আর এই রকম ঐতিহাসিক ও রোমাঞ্চকর ও শিক্ষণীয় ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।